পালের কোনো কথার কোনো ঠিক নেই। প্রথম এসে দু চারটে কথা বলেছিল, কিন্তু এ তো এখন মুখ্যমন্ত্রী যা করছে তাতেই সব উপাচার্য নিয়োগ থেকে শুরু করে সব কিছুতেই ইয়েস করে দিচ্ছে। এর নিজস্ব কোনো বেস নেই। এই রাজ্যপালের কথা মানুষ এখন আর কেউ শোনে না। কেন? রাজ্যপাল বলেছিল যে আমি নমিনেশন করাবো, যে ওই ক্যানিং বিধানসভায় যে পঞ্চায়েতের সময় যে নমিনেশন হলো না, রাজ্যপাল বা আরও অন্যান্য জায়গায় যে নমিনেশন দিতে দিল না, রাজ্যপাল বলল আমার এখানে নমিনেশন হবে। সেটা কিছু করতে পেরেছেন? ইনি মুখে যা কথা বলেন কোনো কাজের না, কোনো কাজ এনার পক্ষে সম্ভব না। আর এই রাজ্য চলেছে, এই যে গুন্ডামি চলেছে, এ তো মোদির প্রত্যক্ষ মদতে চলেছে। মোদির প্রত্যক্ষভাবে এই মুখ্যমন্ত্রীকে সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছে, যার জন্যে এখানে গুন্ডারাজ চালাতে সক্ষম হচ্ছে। তা নাহলে এটা তো আমি বিজেপির তাবড় নেতাদের প্রশ্ন করেছি, আচ্ছা সামান্য কারণে অরবিন্দ কেজরিওয়াল, ওই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এরা দীর্ঘদিন জেল খাটলো, আর এই দুর্নীতির পাঁকে ডুবে রয়েছে, এত বড় কথা বলে যাচ্ছে, গলাবাজি করে যাচ্ছে, এর কোনো জেল হলো না। তো এটা কি? আপনারা কি বলেন? আর এ তো সব নাটক, এই সমস্ত নাটক। এই আবার মোদি আসছে, নাটক করে যাবে, ও নাটক করবে, কোমরে দড়ি বেঁধে ঘোরানোর কথা বলেছিল, আজকে সে কিভাবে নাটক করে যাচ্ছে। এ তো গটাপ রয়েছে। এই যে বিধানসভা 26-এর বিধানসভা ভোটে কটা সিট দেবে, এও গটাপ করা হয়ে গেছে, কটা সিট দেবে। এবং মোদি মমতা যে গটাপ গেম খেলছে পার্লামেন্টের ফ্লোর থেকে একেবারে সর্বত্র, এ তো আজকের দিনের একটা দুগ্ধপোষ্য শিশু জানে যে মোদি মমতার সঙ্গে কিভাবে গাঁটছড়া বাঁধা, এটা তো জানে। এটা কিছুটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মানুষকে বাদ দেওয়া হচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে সেটা তো দেখা যাচ্ছে যে এসআইআরটা হওয়া খুব দরকার। কেননা মৃত ভোটার থাকে, যেমন এই পশ্চিমবঙ্গে 2000-এর ওপর বুথে দেখা গেল যে কোনো মৃত ভোটার নেই। তারপর স্ক্রুটিনি হয়ে দেখা গেল যে একটা বুথ মাত্র বেরিয়েছে যেখানে মৃত ভোটার নেই। তো এই যে শাসক দল এবং এই যারা শাসন ক্ষমতায় আসতে চাচ্ছে, এদের কারসাজিতে যে এসআইআরটা হচ্ছে, যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারা চাচ্ছে যে মুসলিম ভোটার যত পরিমাণে বাদ দেওয়া যায় সেটাই তারা চেষ্টা করছে। আর এখানকার শাসক দল, তাদের এটা নাটক যদিও, কেননা মানুষের ভোটাধিকার তো এখানে নেই, মানুষ ভোট দিতে পারছে না। গত এই সরকার আসার পর থেকে আমরা দেখে আসছি মানুষের ভোটাধিকারটা সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে, ভোট লুট হচ্ছে, ভোট দিতে দেয়া হচ্ছে না। আমি তো গত পার্লামেন্ট ভোটের পর থেকে বলেছি, যদি প্রকৃত ভোট হতো এখানে, তাহলে এরা এই যে 27টা সিট পেয়েছে লোকসভায়, একটা সিট পেত কিনা সন্দেহ রয়েছে। ভোট জোর করে ভয় দেখিয়ে অঢেল গুন্ডা বাহিনী পুষে রেখে ভাবা যায় যে ক্যানিং পশ্চিম বিধানসভার যে গত পঞ্চায়েত ভোট হলো, সেই পঞ্চায়েত ভোটে বিরোধীরা একটাও নমিনেশন দিতে পারল না। সেখানে বিডিও অফিসে 144 ধারা জারি থাকে, অথচ অফিসের মধ্যে ওখানকার এমএলএ সে গুন্ডা বাহিনী পুষে রাখলো, বিরোধীদের যেতেই দিল না। লাস্ট ডেটের আগের দিন সমস্ত বিরোধীরা একজোটে চেয়েছিল গিয়ে নমিনেশন দিতে, কিন্তু তাদের হসপিটাল মোড়ে এমন বোমাবৃষ্টি করা হলো যে তাদের আর হসপিটাল মোড় থেকে এগিয়ে যেতে দেয়া হলো না। এই যে অবস্থা, 274টা সিট ওখানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ করে 274টা সিট ওখানে, সেই 274টা সিটে একটিও বিরোধী নমিনেশন পড়ল না। সব ওখানকার এমএলএ তার মনোনীত লোকগুলোকে টাকা নিয়ে
প্রধান উপপ্রধান এসব সে তৈরি করেছে এবং পঞ্চায়েত সদস্য করেছে, সেই চলছে। বহু কেস হয়েছিল, আমি নিজেই কেস করেছিলাম, কিন্তু সে কেসের কোনো সুরাহা হলো না। হাইকোর্ট বলল কি না, পঞ্চায়েতের কোনো কেস, তখনকার প্রধান বিচারপতি শিবগন্নম বললেন যে পঞ্চায়েতের কোনো কেস এখন আর আমরা হেয়ারিং করব না, এই কারণে যে সাধারণ মামলাগুলো আমরা হেয়ারিং করতে পারছি না বলে সম্পূর্ণ চেপে দিল। অথচ মানে একতরফাভাবে একজনের সিলেক্টেড মানুষগুলো তারা ক্ষমতা ভোগ করে আসছে সেই 2023 সালের জুন মাস থেকে। তো এই তো পশ্চিমবঙ্গের অবস্থা, এবং এই অবস্থা সমস্ত ব্লক, সমস্ত বিধানসভা কেন্দ্রে। কি না হচ্ছে, মোহাম্মদ আগলাকে কিভাবে পিটিয়ে মারা হলো, হ্যাঁ, বাড়িতে গোমাংস আছে এই সন্দেহে, সে মামলা উঠছে না। ওমর খলিদকে আজ 5 বছর জেলে রাখা হয়েছে। সে যে মানে তার বক্তব্যে কোনো কনস্পিরেসি ছিল সরকারের বিরুদ্ধে সেটা প্রমাণ করতে পারছে না, তবু তাকে জেলে রেখেছে। তার সঙ্গীদের সঙ্গে তাকে দিনের পর দিন বিনা বিচারে জেলে রেখেছে। এদেশে কোনটা না হচ্ছে? হ্যাঁ, আগলাকে মারা হলো, আরও কতজনকে পিটিয়ে মারা হলো, মব লিঞ্চিং হলো। তো এই পেটিশলা, হ্যাঁ, সে তো সত্যি কথাটা বলেছিল, তার নামটা সে সত্যি নামটা বলেছিল। এই নাম শুনে সে যদি নামটা সত্যিকারে না বলতো, রাজু বা বাবু এসব কিছু বলতো, তাহলে তার ওপর আক্রমণ হতো না। যেহেতু তার নামটা মুসলিম নাম, সেহেতু তার ওপরে এইভাবে আক্রমণ করে, এটা তো তোমরা আমিষ খাবে, নিরামিষ খাবে, আমিষ খাবে না, ঠিক আছে, তাকে বলো তোমরা যে ঠিক আছে বাবু তুমি একটু সরে গিয়ে বিক্রি করো, এটা তো হতে পারতো। কিন্তু তাকে এইভাবে তার উপর অত্যাচার করাটা এ তো মানে ইনহিউম্যান, মানবতা বিরোধী। তো এই মানবতা বিরোধী কাজ এই মোদী সরকার আসার থেকে হচ্ছে, এবং এ তো শাসক দলের কেউ কোনো প্রতিবাদ করেছে? করেনি, করবেও না। এমনভাবে এদের মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে চারিদিকে, ছড়িয়ে মুসলিমরা যেন এদেশের মানে ডিগ্রেডেড নাগরিক, ওদের এদেশ থেকে তাড়ালেই সব সমস্যার সমাধান হবে। যারা এখানে পুরুষানুক্রমে এদেশের ভূমিপুত্র, যাদের পুরুষানুক্রমে যারা এখানে বসবাস করছে, তাদের তাড়ালে বিজেপির এটাই হচ্ছে লক্ষ্য। এবং এখানকার তৃণমূল এদের দিয়ে সহযোগিতা নেয়, কিন্তু এদের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করে করে এদের একদম আজকের অত্যন্ত শোচনীয় অবস্থায় এদের এনেছে। আমার নাম মেঘনাথ হালদার, আমি রিটায়ার্ড টিচার।